হুজুর আলোচনা শুনবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا كثيرا وتبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم
رقيبا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিল্লা আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন এটা হলো এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, দিস ইজ দ্য বুক, দ্যার ইজ নো ডাউট। এটা হলো এমন একটা বই, এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম যে গ্রন্থের ভিতরে কোনো ভুল না। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাওরাত কিতাব নাজিল করলেন, ইনজিল কিতাবকে নাজিল করলেন, কথা কয় না কে? জাবুর কিতাবকে নাজিল করলেন, সব কিতাব আল্লাহ নাজিল করলেন। কোন কিতাবের ব্যাপারে আল্লাহ কিন্তু বলেন নাই আমি এটা হেফাজত করব, এটা রাখবো। আজ দেখেন পৃথিবীতে তাওরাত কিতাবের কপি আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, জাবুরও আছে, কিন্তু জাবুরের ভিতরে আল্লাহর বাণীগুলা নাই। ওরা ওদের মন মতো সবগুলা ওরা লিখে দিয়েছে, নাউজুবিল্লাহ। ওরা ওদের মন মতো যা ইচ্ছা, ওদের খেয়াল খুশি মতো ওরা নিজেরা ওটার মধ্যে লিখে দিয়েছে, বা খেয়াল খুশি মতো অনেক কিছু লিখে দিয়েছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনটা নাজিল করেন নাই, কোরআন নাজিল করে আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন এই কিতাব নাজিল করেছি আমি, এই কিতাবকে হেফাজত করব আমি আল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা তো বাঙালি উল্টা, আস্তে বললে জোরে বলে, জোরে বললে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। চিল্লাকেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কিতাব নাজিল করেছি আমি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আই আল কোরআন, এই কোরআনকে আমি নাজিল করে দিয়েছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব মানুষগুলো যদি, কাফের মুশরিক বেদীনরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনগুলোকে পোড়ায়া দেয়, ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, তাহলে আল্লাহর কোরআন জমিন থেকে উঠে যাবে না। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না? কি সুন্দর রমজানের তেলাওয়াত শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها
ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। ভালো লাগে কি লাগে না? কথা কন না, লাগে কি লাগে না? এটাই হচ্ছে ইজাজুল কোরআন, কোরআনের মুজিজা। আমার বন্ধুরা, প্রেমিকার চিঠি, প্রেমিক এত আকর্ষণ, 2 লাইন লেখা, এতবার করে প্রেমিক প্রেমিকার চিঠি পড়ে, রাত্রে 12টা বাজে উঠে পড়ে আমার প্রেমিকা আমার কি লিখেছে, যদিও সেটা নাজায়েজ, হারাম। কথা কোন ঠিক কিনা? বন্ধু একটা মেসেজ পাঠিয়েছে, মেসেজ মোবাইল কতবার ওপেন করে মেসেজটাকে পড়ে এক সময় বিরক্ত এসে যায়, আর মেসেজটাকে পড়ে না, বলে তুই আর কতবার পড়বো। কথা ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে এতবার বান্দা সূরা ফাতিহা পড়ে, একদিনের জন্য বলে নাই এতবার সূরা ফাতিহা পড়ে বিরক্ত এসে গিয়েছে, আর পড়বো না, অন্য সূরা পড়বো। এরকম কথা কি কেউ কখনো বলেছে নাকি? কি মজা! এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবাহু ওয়া লা তুবলা গরাইবাহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহু আকবার। কোরআনটা হচ্ছে একটা আশ্চর্য কিতাব, যত শুনি তত ভালো লাগে। সুবহানাল্লাহ। এই কিতাব থেকে আজকে আমরা শুনতে এসেছি, শুনবেন তো? কি মধুর কোরআন! বিশ্বনবী আখিরি তাজদারে মদিনা যখন তেলাওয়াত করতেন, রাসূলের ঘরের চারপাশ দিয়া আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা ওরা দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার করেন। দিনে বলতো শুনি না, শুনবো না, মুহাম্মাদের কোরআন আমরা শুনবো না। দিনের বেলা মিছিল করতো, আর রাত্রি বেলা গিয়ে বিশ্ব নবীর ঘরের পাশে দাঁড়িয়ে কোরআন শুনতো। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, ওরা একটা অর্ডিন্যান্স, একটা নোটিশ জারি করছে, যারা কোরআন শুনতে যায় প্রতিদিনই দেখে যে প্রত্যেকেই কোরআন শুনতে যায়। এখন ওরা চিন্তা করছে যদি সবাই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যায়, কোরআন শুনতে যায়, এক সময় তো সবাই মুহাম্মাদের দলে চলে যাবে, এটা আর করতে দেওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ওরা ষড়যন্ত্র করলো, কোরআন শোনা যাবে না। ওরা সবাইকে বলে দিয়েছে মুহাম্মাদের কণ্ঠে আর কোরআন শোনা যাবে না। নাউজুবিল্লাহ কর। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা পুরা মক্কার মধ্যে ঘোষণা করে দিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ কোরআনের নামে যা বলে ওগুলা শোনা যাবে না, ওগুলা শোনা যাবে। আচ্ছা কোন ওরা চাইছিল কোরআনকে পৃথিবী থেকে বাদ করে দেওয়ার জন্য। কোরআন কি আজ পর্যন্ত আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না? কথা কোন না কেন থাকবে? আমার বন্ধুরা, এই কোরআনের আলোচনা কি মধুর, কি মধুর! শুনলে বুঝতে পারবেন। কত শুনেন, এরপরেও মন যেন ভরে না, ঠিক কিনা কোন? আর মুনাফিক যারা, ওরা যখন কোরআনের কথাগুলো শুনতে আসে, যখন ওদের জীবনের সাথে কিছু কিছু অংশ মিলে যায়, তখন ওরা কোরআনের আলোচনাগুলো শুনে না, আস্তে করে 1 নম্বর 2 নম্বরের নাম দিয়ে মাহফিল থেকে পালায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজরিন, ভূমিকা তার কথা বাড়াবো না। আমি কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা। কয় নম্বর সূরা? সবাই কোন একটু শিখেন, কয় নম্বর সূরা? সূরা নিসা। নিসা মানে নারী। ক্ষমতাতে এখন কে? স্পিকার কে? শিক্ষামন্ত্রী কে? সব তো নারী। কথা কন না কেন? বাজার ঘাটে কারা?
সব জায়গায় নারীদের দখলে। সুতরাং নারীদের এই সূরা নিয়ে আজকে আলোচনা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করো, বলো না আমিন। আমার বন্ধুরা, আমি কোরআন থেকে যে আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের জীবনে লাভ হবে, আর যদি গ্রহণ না করেন কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। আমি বলেছি কষ্ট করে, আপনারা শুনতে এসেছেন শীতের মধ্যে কষ্ট করে, কিচ্ছু লাভ হবে না। কোরআনকে শুনতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন আমলের নিয়তে, এজন্য আল্লাহ পাক তাকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। আর আবু জাহাল সে শুনেছে বিরোধিতা করার নিয়তে, এইজন্য আল্লাহ পাক তাকে হেদায়েত দেন নাই। কথা কোন ঠিক কি না? শুধু তাই নয়, আবু তালেব তার নসিবেও এই কোরআনের হেদায়েত গ্রহণ করা তার ভাগ্যে জুটে নাই। রাসূল সর্বশেষ আবু তালেব যখন মারা যাবে, রাসূল তার শিয়রের কাছে যায় বলছেন, চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুন লাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার কোন। ইয়া আম্মি, ও আমার চাচা, কত সুন্দর করে ডাক দিয়েছেন, ও আমার চাচা গো। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই পৃথিবীতে কোনো হুকুমদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, একমাত্র হুকুমদাতা বিধানদাতা একজন, সে আল্লাহর উপরে আপনি ঈমান আনেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলেন না, কারণ নিজের মানুষের কাছে নিজের দাম নাই। কথা কোন ঠিক কি না? কথা কোন ঠিক কি না? শেখ সাদি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। এই যে আমরা বলি বালাগাল উলা বিকামালিহি, এই নাত রাসূলের লেখক হচ্ছেন কে? শেখ সাদি রাহিমাহুল্লাহ। তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন। তো একদিন শেখ সাদির স্ত্রী বলতেছে, আজকে আমি দেখলাম আমাদের ঘরের সামনে দিয়া এক বুজুর্গ উড়ে যাইতেছে, উড়ি উড়ি যাচ্ছে। তো শেখ সাদি বলছে, তুমি কেমন, তোমার কাছে কেমন মনে হয়েছে? বলছে, হ্যাঁ, আল্লাহর অনেক খাঁটি একজন গোলাম, তাকে আমি দেখলাম আমাদের ঘরের সামনে দিয়ে উড়ে গেছে। শেখ সাদি ক, সে তো আমি। ও, এই জন্য তো ফাঁটা একটু বাঁকা ছিল। ফাঁটা কি? কথা কন না কেন? ফাঁটা একটু, মানে নিজের মানুষকে কেউ দাম দিতে চায় না, যত বড় ফির হোক, বুজুর্গ হোক, বউয়ের কাছে সারানার দাম নাই। কথা কন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তারপরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইয়াউমাল কিয়ামা। ও আমার চাচা, এই কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথা বলা লাগবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আমি আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। আবু তালেবের মনটা নরম হয়ে গেছে শেষ মুহূর্তে এসে, কিন্তু শয়তান সাথে আছে নাকি নাই? আবু জেহেল বলে, ও আবু তালেব, কি করছো তুমি? জীবনের শেষ মুহূর্তে সে তোমার এতিম ভাতিজা মুহাম্মাদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তুমি মুসলমান হয়ে যাবে, এটা তো হতে পারে না। ফাসাকাতা, আবু তালেব চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। হায়রে, যেই চাচা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আমার মা ছিল না, দাদা আমাকে আদর করেছে, দাদা মারা গেল, আবু তালেব আমাকে লালন পালন করেছে, সে আবু তালেবকে শেষ মুহূর্তে কালেমার পেয়ালাটা, মধুর কালেমার পেয়ালাটা তাকে পান করাতে পারলাম না। রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, ও আমার রাসূল, মন খারাপ করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলবেন না?
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি যাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আপনি তো তাকে হেদায়েত দেওয়ার মালিক না। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? হেদায়েত দেন কে? এজন্য তো আবু তালেব কুরআন হেদায়েত পায় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আমি 2 ঘন্টা ওয়াজ করে আপনাকে হেদায়েত দিতে পারবো না যদি আপনি হেদায়েতের নিয়তে না শুনেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা না শুনেন। 3 ঘন্টা 4 ঘন্টা পুরা জীবন কোরআন শুনেও আপনি হেদায়েত পাবেন না। ঠিক কি না কোন? আল্লাহ পাক বলছেন নবী হে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন এই কিতাব তো নাজিল করেছি। কেন নাজিল করেছি? আমাদের দেশে অনেকে মনে করে শুধু কোরআন খতম করা, শুধু খতম করো, 10 খতম 20 খতম। হ্যাঁ, রমজানে বলে হুজুর এই নেন 500 টাকা হাদিয়া, আমি করছি 3 খতম, আমার বই 2 খতম, এভাবে কয়েক খতম, শুধু খতম। খতম মানে শেষ। আসল কি কোরআন কি খতমের জন্য নাজিল হয়েছে? সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আমিন প্রতি হরফের বিনিময়ে 10 নেকি করে তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাক দেন নাই। ভুল হবে এই কথা বললে। কোরআন থেকে হেদায়েত দিতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? কোরআন থাকতে হবে পরিবারে, কোরআন থাকতে হবে সমাজে, এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? কোরআন সংসদে যাক, আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কোরআন সংসদে গেলে লাভ না ক্ষতি? এক শ্রেণীর মানুষকে কোরআন যদি সংসদে যায় তাহলে তো চোরের হাত কাটা যাবে, চোর ভাত খাইব কেমনে? কথা কোন ঠিক কিনা? আমি কক্সবাজারের চকরিয়াতে একটা মাহফিলে আলোচনা করলাম। আল্লাহ পাক বলছেন আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলছেন পুরুষ চোর, মহিলা চোর যেই চুরি করুক, মিকদার একটা পরিমাণ আছে 10 দিরহামের। কেউ বলছে 10 দিরহামের উপরে চুরি করলে হাত কেটে দাও। একজন কয় হুজুর তো হাত কাটলে ভাত খাবে কেমনে? আমি কই লাখ লাখ টাকা মানুষ চুরি করছে, হে ডাকাতি করছে, রাতের অন্ধকারে ডাকাতি করছে। মানুষ যখন সব ঘুম যায় তখন সে ডাকাতি করছে। কথা কোন আছে নাকি নাই? কিছু কথা আছে ইশারাতে বুঝে নেবেন। ডাকাতি রাতেই ডাকাতি শেষ। কথা কোন ঠিক কিনা? তো এই সুরের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা চুরি করেছে, ব্যাংক লুট করেছে, হলমার্ক লুট করেছে। এই চোরের হাত কাটলে আপনার চোরের জন্য মায়া লাগে। একটার হাত কাটলে বাকিগুলো সোজা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোফাইলে চুরি করছে, তোফাইলে হাত কাটলে আব্দুল করিম বলবে বাবা রে বাবা, হাত কাটলে চুরি করলে হাত কাটা যায়, আমি আর চুরি করব না। জেনা করলে বিবাহিত পুরুষ এবং নারী হলে পাথর মেরে হত্যা করা, রজম করা। আর অবিবাহিত হলে 100 ব্যাগ মিয়াত জালদা, 100 ব্যাগ দিয়া দেশ থেকে বাইর করে দেওয়া। অবিবাহিত হলে, বিবাহিত হলে হত্যা করা। কারণ তোমার তো বউ আছে, তোমার তো স্বামী আছে, তোমরা কেন জেনা করলা? শাস্তি বেশি না কম? আর যদি দর্শন করে, দর্শনের শাস্তি হচ্ছে, দর্শনকে আরবিতে বলা হয় হেরাবা। হেরাবা 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 মানে হচ্ছে দর্শন, আর ইরহাব মানে ডাকাতি। নারীর ইজ্জত হচ্ছে সবচাইতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান, সর্বশ্রেষ্ঠ দামি জিনিস হচ্ছে নারীর সতীত্ব। কথা কোন ঠিক কিনা? যারা নারীর সতীত্বকে জোর করে নারীকে তুলে নিয়ে 4 সন্তানের মায়ের সাথে দর্শন করেছে, নোয়াখালীর সেই সুবর্ণচরে আপনারা কি শুনেছেন? 4টা সন্তানের সামনে
সন্তানগুলোকে বেঁধে, স্বামীকে বেঁধে ছেলেমেয়ের সামনে তার মাকে দর্শন করেছে, কিভাবে মুখ দেখাবে? এই কাজ করেছে, এখনো শাস্তি আমরা দেখি নাই। তদন্ত 4 সদস্য কমিটি, ওই সেই তদন্ত, রিপোর্ট করো, সেই করো, কত অভিনয়। আমি বলি দর্শক তাকে এত ছাড় দেওয়ার সুযোগ নাই। দর্শন করেছে, প্রমাণিত হয়েছে, সাথে সাথে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? ফাঁসিতে ঝুলিয়ে তাকে, জনগণের সামনে ফাঁসিতে ঝুলিয়ে তাকে শাস্তি দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে চায়, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ওদের শাস্তি হচ্ছে ওদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে, অথবা ওদের হাত পাগুলো বিপরীত দিক থেকে কেটে দিতে হবে, অথবা ওদেরকে ফাঁসিতে ঝুলিয়ে ওদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাদের দেশে কত আইন তো হয়। আমি আজকে এই মাহফিল থেকে জোর দাবি জানাচ্ছি, আমাদের দেশের দর্শক গুলোকে যদি 1-2টাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে কি আমাদের দেশে দর্শক থাকবে? কথাক্ষণ থাকবে? আমাদের দেশের সংসদের মধ্যে দর্শকের ফাঁসি কার্যকর হওয়া দরকার আছে নাকি নেই? কথাক্ষণ আছে নাকি নেই? আপনারা কি চান? চান কিনা? কারা কারা চান? আল্লাহকে দুহাত তুলে দেখান। আমার বন্ধুরা, কোরআন হচ্ছে আল্লাহ পাকের একটি নেয়ামত। কোরআন আমাদের জন্য নেয়ামত হিসেবে নাজিল হয়েছে। সৌদি আরবে কোরআনের আইন আছে, সেখানে শান্তি আছে নাকি নেই? লাখ লাখ টাকার সম্পদ রেখে মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে সব বন্ধ। স্বর্ণকার তার স্বর্ণ দোকান বন্ধ করে মসজিদ, কোটি কোটি টাকার সম্পদ রেখে, দোকান রেখে মসজিদে চলে যায়। কার ভয়ে? 2-1 পুলিশের বেতের বাড়ি ডরে যায়, কিন্তু অধিকাংশ যায় কার ভয়ে? আর আমাদের দেশের লোকেরা 500 টাকা চালানের পানের দোকানদার রেখেও মসজিদে যায় না। চোর আছে নাকি নাই? দেখছেন নি কারবার? অনেকে মসজিদে দেখবেন, প্রতিটা মসজিদে আপনার সামনে দেখবেন বাক্স আছে জুতা রাখার জন্য, আছে না? কারণ নতুন জুতা দেখলেই অবস্থা খারাপ, এজন্য ইতমিনান থাকে না, হুজুরে কল থাকে না। এজন্য মসজিদের মধ্যে দেখবেন মুসল্লিদের সামনের কাতারে দেখবেন সুন্দরভাবে বক্সগুলো দেওয়া আছে, নামাজির সামনে জুতা, তোমার জুতা তোমার সামনে আছে, এবার ঠিক করে নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর, ডাকাত, খুনি, বদমাশ, টেন্ডারবাজ, ধোঁকাবাজ কিচ্ছু থাকবে না, সব সোজা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমরা বলছি আমিন। এবার আসুন সূরা নিসা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোন সূরার নাম? সূরা নিসা। সূরার নাম কি? আমি জিজ্ঞাসা করব। আয়াত হচ্ছে 176, 176 আয়াত। কত আয়াত? কত নাম্বার সূরা? সবাই কর না, কত নাম্বার সূরা? আয়াত আছে কয়টা? রুকু আছে 24টা। কয়টা? কোনো সিজদা নাই। তাহলে নিসা সূরার নাম কি? নারীকে আল্লাহ পাক মর্যাদা কম দিছে না বেশি দিছে? এটা তো আমরা বুঝি না। আমাদের দেশে ওই যে বললাম সুবর্ণচরে দর্শন হয়েছে, কোন বুদ্ধিজীবীরা, কোন মহিলারা রাস্তায় নাই। কথা কোন ঠিক কিনা? টকশোর মধ্যে ওরকম তেমন কথাবার্তা নাই। কয়েকদিন আগে আল্লামা শফি হাটাজারি মাদ্রাসার, উনি বলছে মেয়েদেরকে বেশি পড়ান লাগবে না। এটা বলার সাথে সাথে এখন টকশো শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন এরা ছিল ঘুমে, হঠাৎ করে এরা জেগে উঠছে, কিরে দর্শন হলো, ওদের কোনো মানববন্ধন নাই, কিচ্ছু নাই। এখন যখন আবার শফি হুজুর একটা কথা বলছে, এবার আবার ওরা জাগে গেছে। কথা কোন ঠিক কিনা? কি আজীব কারবার। আসলে যারা নারী প্রগতিশীল, যারা বলে নারীদেরকে ঘর থেকে বের করে দাও, ওদেরকে ঘরে কেন আবদ্ধ করে রাখছো? ওদেরকে ঘর থেকে বের করে দাও।
ওরা তো ঘরে থাকার পাত্র না, ওরাও আমাদের মতো রোডে ঘাটে চলুক। আমি বলি ওরা হচ্ছে ডিজিটাল শিয়াল। কি শিয়াল? জোরে কন, কি শিয়াল? রাত্রিবেলা শিয়াল হুক্কা হু ডাকে কি ডাকে না? এখন তো শিয়ালের ডাক শোনা যায় না, হুক্কা হুয়া। আমি বলি শিয়াল হুক্কা হুয়া বলে না, শিয়াল বলে ও মুরগির মালিকেরা, ও খোয়ারের মালিকেরা, তোমরা খড়কে খুলে দাও, মুরগিগুলাকে বেরিয়ে আসতে দাও, ওদেরকে আর বন্দি করে রেখো না। আচ্ছা, খড়ের মালিক যদি বোকা হয়, সে শিয়ালের আওয়াজের সাথে সাথে, ডাকের সাথে সাথে দরজা খুলে দিলে মুরগিগুলো যখন বের হয়ে যাবে, উন্মুক্ত বাতাসে বের হয়ে যাবে, শিয়াল কি এদেরকে ধরবে নাকি ছাড়বে? ধরে খেয়ে ফেলবে না? আজ আমাদের দেশে নারী প্রগতিশীল নামে যেই সমস্ত বুদ্ধিজীবী মাথার মধ্যে ওদের চুল নাই, ইসলামের বিরুদ্ধে এক একটা ষড়যন্ত্র করে, ওদের মাথা থেকে এক একটা চুল পড়ে, এরপরে মাথা হয়ে গেছে জাতীয় স্টেডিয়াম। কথা কোন ঠিক কিনা? মাথা হয়ে গেছে টাক। ওরা বুদ্ধি বিক্রি করে খায়, ওরা বুদ্ধিজীবী নয়, ওরা হচ্ছে ফ্যাট জীবী। কথা কোন ঠিক কিনা? ওরা বলে নারীদেরকে ছেড়ে দাও, উন্মুক্ত করে দাও, যাতে করে ওরা মজা নিতে পারে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে চিহ্নিত করতে হবে। ওরা আসলে কি নারীদের ভালো চায় নাকি সুযোগ সন্ধানী? কথা কোন ঠিক কিনা? জোরে কোন, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, নারীদের কি আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটা সূরা নাজিল করে দিলেন। ওদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিলেন। জাহিল যুগে ওদের কোনো অধিকার ছিল না, ওরা ছিল নির্যাতিতা, ওরা ছিল নিষ্পাসিতা, ওদের কোনো অধিকার ছিল না। বিবাহ করা হতো, ওদেরকে কোনো মোহরানা দেওয়া হতো না। আল্লাহ পাক বলছেন, পাতুহুন্না উজুরাহুন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে ওদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও। আজকে আমাদের দেশে বিয়ে করে 1 কোটি 2 কোটি 5 লক্ষ 2 টাকা মোহরানা দেয়। আসলে মানে দেওয়ার বেলায় কিচ্ছু দেয় না। কথা কোন ঠিক কিনা? আছে নাকি নাই? কিচ্ছু দেয় না, বাসরাত থেকে মাপ চায়। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, নারীদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, বুঝার জন্য বলি, আমাদের গায়ের পুরা শরীরের জামা কাপড় বিক্রি করলে যা না হবে, নারীদের কানের মধ্যে, এক কানের মধ্যে যে পরিমাণ স্বর্ণ আছে, এই স্বর্ণ বিক্রি করলে আমাদের গায়ের 5 সেট 6 সেট জামা বানানো যাবে। কথা কোন ঠিক কিনা? কথা কি ঠিক না? ওদের বেশি না, এক কানে যে স্বর্ণ আছে, আমি আমার ওয়াইফের কথাই বলি, এক কানে যে স্বর্ণ আছে ওটা বিক্রি করলে আমার গায়ের জামা 3 সেট বানানো যাবে। কথা কোন ঠিক কিনা? কে মর্যাদা দিলেন? কে? সেই নারীরা আজকে অবহেলিত। নারীরা রাস্তায় রাস্তায় ঘুরে আমাদের অধিকার দিতে হবে, দিয়ে দাও। কথা কোন ঠিক কিনা? সব ওদেরকে আল্লাহ পাক বলছেন, ওয়াকানা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। ওরা কোনা ঘরে থাকবো না, পুরুষের কথা শুনবো না। কথা কোন ঠিক কিনা? রাস্তা রাস্তায় বেহায়ার মতো হাঁটে, ওড়না নাই, কিচ্ছু নাই। আগে পড়তো 3 পিস, এখন পরে 2 পিস, কদিন পরে 1 পিস। কথা কোন ঠিক কিনা? এরপরে রাস্তা রাস্তায় ঘুরে কি বুরকা পড়ছে। আল্লাহ রাসূল বলেছেন, নারীরা তোমরা হচ্ছে সম্পত্তি, শ্রেষ্ঠ সম্পদ। দুনিয়ার মধ্যে তোমাদেরকে আল্লাহ পাক এত এত মর্যাদা দিলেন, ইসলাম তোমাদেরকে এত মর্যাদা দিল, তোমরা কেন রাস্তায় বেরিয়ে এসেছো? তোমাদেরকে তো খাওয়ার জন্য শিয়ালরা আছে। কথা কোন আছে নাকি নেই? কথা কোন আছে নাকি নেই? এমন এমন নারী বের হবে কিয়ামতের পূর্বে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন ও মুমিলাত। ওরা পোশাক পরবে, কিন্তু পোশাক পরে ওদেরকে উলঙ্গ দেখাবে। পোশাক পরবে কিন্তু মনে হবে ওরা উলঙ্গ। এই যে ভারতের মাসাক্কালি জামা বাইরেছে, দেখছেন আপনারা? পুরা জামা নেট, জাল কাটা। আমরা নোয়াখালী ভাষায় বলি জাল কাটা, মানে জালি। কাসিয়াতুন আরিয়াতুন, ওরা জামা পরবে কিন্তু জামা পরার পরে ওদেরকে উলঙ্গ দেখাবে। কারণ ওরা এমন জামা পরবে ওদের শরীরের সব কিছু দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? জামা বানায় হাতা কাটা, এখান দিয়ে সব দেখা যায়। কথা কোন ঠিক কিনা? ব্লাউজ পরে পিছনে দিয়ে অর্ধেকে নাই। কথা কোন ঠিক কিনা?
শুধু তাই না, রাসূল বলেন মুমিলাতুন, এরা পুরুষদেরকে ওদের দিকে আকৃষ্ট করবে, ওরাও পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। এরকম আছে নাকি নাই? আল্লাহ পাক বলছেন নারী তুমি হচ্ছ সম্মানের পাত্র। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন তুমি তোমার ঘরে অবস্থান করো, কারণ তুমি সন্তান প্রসব করো, তুমি সন্তানকে লালন পালন করো, তুমি সন্তানকে স্তন পান করাও। এগুলা রাস্তায় করা যায় না, এগুলা ঘরে করতে হয়, তুমি ঘরেই থাকো। আর যখন বাহিরে বের হবা অদ্রিবুহুন্না বিখুমুরিহিন্না, তুমি তোমার বুকের উপরে ওড়না দিয়া দাও। এখন নারীরা বুকের উপরে ওড়না দেয় না, দেয় পিছনের দিকে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেন নাই? আল্লাহ পাক বলছে বুকের মধ্যে ওড়না দিতে, নারীরা ওড়না দেয় পিছনের দিকে। কথা কোন ঠিক কিনা? এরকম একটা ঘটনা ঘটছে, কয়েকটা ঘটনা ঘটছে। অটোর মধ্যে বসছে, অটো রিক্সা আছে না, অটো রিক্সার মধ্যে বসছে পিছনে দিয়ে এভাবে, অটো রিক্সার মোটরের সাথে ফেঁসাইয়া গলার মধ্যে ফাঁস, শেষ, মারা গেছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের বিপরীত চললে অশান্তি আছে নাকি নাই? তো বলতেছিলাম সূরা নিসা থেকে আজকে আলোচনা করব। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এখানে ইয়া আইয়ুহান নাস বলে, ইয়া আইয়ুহান নাস আই আহলাল মক্কা, হে মক্কাবাসীরা তোমরা আল্লাহকে ভয় করো। মক্কাবাসীরা শুধু আল্লাহকে ভয় করবে না, তামাম পৃথিবীর সব মানুষেরা আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। সকালবেলা ফজর নামাজ পড়ে না, আল্লাহর ভয় নাই। কিও ভাই নামাজের জামাতে তো আপনাকে দেখলাম না, এখন যে একটা ব্লেজার একটা জামা পরে, আপনার পায়জামা পরে, তারপরে শু একটা পায়ে দিয়ে সকালবেলা হাঁটতে বের হয় কেন? ডাক্তার বলেছে সকালবেলা হাঁটতে, রাত্রিবেলা রুটি খাইতে। কথা কোন ঠিক কি না? রাত্রিবেলা খায় রুটি, মৌতকে ভয় করে, মৌত। এজন্য একজন কবি বলেছেন মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে নয়। অথচ জাহান্নাম থেকে বাঁচা যায়, মৃত্যু থেকে নয়। আপনি ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে। যত বড় বড় ছিল, কেউ কি এখন বেঁচে আছে? ওই যে মাওলানা ইকবাল হোসেন সালেহী বলছে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে ইচ্ছা করলে, ভালো কাজ করলে, কিন্তু মৃত্যু থেকে বাঁচা যাবে না। মৃত্যু তার নির্দিষ্ট সময়ে চলে আসবে। কথা কোন আসবে নাকি? এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটা আত্মা থেকে, একটা রূহ থেকে তোমাদেরকে বানাইছেন। রূহ আছে, আমার দাম আছে, রূহ নাই, আমার দাম। আমরা বলি লাশ, শব্দটা লাশ না, শব্দটা হচ্ছে লাশাই, মানে কিচ্ছু নাই। আমার দেহের ভিতরে রূহ আছে, আমার দাম আছে, আমার নাম অমুক, আমার নাম এমপি মন্ত্রী, আমার ক্ষমতা আছে, শেয়ার আছে, সব আছে। মৃত্যু বরণ করার পরে আমার আর দাম নাই। এই মৃত মানুষটার সাথে তার স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী শুইতে চায় না, ঘুমাইতে চায় না। ছেলেরা যেই বাবাকে এত মোহাব্বত করলো, এত আদর করলো, বাবার গায়ে চুমু দিত, মুখের মধ্যে চুমু দিত, বাবার ভিতর থেকে মূল্যবান একটা জিনিস বের হয়ে গেল। রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে এখন বাবার সাথে ঘুম যাইতে চায় না। রাত্রিবেলা যদি বলে তুমি এখানে বসে থাকো, বাবাকে পাহারা দাও, পাহারাও দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইয়াসালুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহু মিন আমরিল্লাহ, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহর আদেশ। কার আদেশ?
আল্লাহ বলছেন এই ব্যক্তির দেহের মধ্যে যাও গেছে, আবার বলছে চলে আসো চলে যাবে, রুহ নাই, আমাদের 2 আনার দামও নাই। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা আছে, রুহ আছে, মানুষের বাড়িঘর জ্বালায় দেয়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? চেয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। তুমি মানুষের বাড়িঘর জ্বালায় দিয়েছো, মানুষের উপর অত্যাচার করেছো, মনে রাখবা তোমার এই অত্যাচার জুলমের বিচার একদিন আল্লাহর আদালতে হবে। কথা কোন না কেন? হবে। আমার বন্ধুরা, এই জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে, ভালো কাজে না খারাপ কাজে। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আমরা ভয় করি আমাদের রোগকে। আরে রোগ আছে, সকালবেলা রুটি, রাত্রেবেলা রুটি, সকালবেলা হাঁটে, গরুর গোশত কি সুন্দর রান্না করা খায় না, আমার ডায়াবেটিস বেড়ে যাবে, ডাক্তার বলছে খাওয়া যাবে না। আর আল্লাহ যে কত কথা বলছে, কত নিষেধ করছে, এগুলো শুনে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানুষেরা তোমরা ওই আল্লাহকে ভয় করো। আল্লাহ খোঁটা দিচ্ছেন, খোঁটা। কোন মানুষের জন্য খোঁটা দেওয়া জায়েজ নাই, আল্লাহর জন্য জায়েজ আছে। আল্লাহু আকবার কোন। এজন্য আল্লাহ 99টা নামের একটা নাম হচ্ছে মান্নান। মান্নান মানে হচ্ছে খোঁটা দানকারী। মান মান্না ওয়া মান্না ফামান্না মান্নুহু, পৃথিবীর কোন মানুষকে দান করে যদি খোঁটা দেয়, খোঁটা দিলে তার দানটা বাদ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বান্দাকে খোঁটা দিতে পারবেন, কারণ আল্লাহ হচ্ছে আমাদের খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে একটা আত্মা থেকে, অর্থাৎ হযরত আদম থেকে তোমাদেরকে বানিয়েছেন। আল্লাহু আকবার কোন। আমাদের আদি পিতাকে, হাইরে বাবা, পৃথিবীতে বাবার তো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? খাজা বাবা, ল্যাংটা বাবা, গাজা বাবা, কুত্তা বাবা, বিড়াল বাবা, শীতকালে বাইরেছে খেতা বাবা। কথা কোন ঠিক কিনা? কম্বল বাবা, হাইরে গত কয়েকদিন আগে দেখলাম একটা শিকল বাবা। আমি বলি 2 বাবা মানুষকে জীবনকে ধ্বংস করে। এক হইছে বাবা, যেটাকে কয় ইয়াবা। ইয়াবারে কি কয়? এক হলো ইয়াবা বাবা, আর এক হলো ফির বাবা। এই 2 বাবা মানুষের ঈমান আমল নষ্ট করে দেয়। কথা ঠিক কি না? আদি পিতা হযরত আদম, আর মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তো ওই বাবা সেই বাবা, কত বাবা আছে নাকি নাই? হাইরে, নিজের বাবারে বাবা কয় না, নিজের বাবারে কয় বুড়া মিয়া, ফির সাহেবের কয় বাবা। কথা কোন ঠিক কি না? হায় হায় হায়, অবস্থা কি কি আজীব তামাশা। আল্লাহ পাক বলছেন ওই আল্লাহকে ভয় করো যিনি একটা আত্মা থেকে, হযরত আদম থেকে তোমাদেরকে বানালেন, আর আদম থেকে বানালেন তার স্ত্রীকে। সুবহানাল্লাহ। তাফসীর কিতাব মধ্যে এসেছে আদম আলাইহিস সালামের বাম পাজরা হাড় থেকে মহিলাদেরকে বানাইছে। একটু বাঁকা হাড়, মহিলারা একটু বাঁকা, বেশি সোজা করতে গেলে ভেঙে যায়। বাঁকা জিনিস বেশি সোজা করতে গেলে কি? মহিলাকে যদি আপনি বেশি টাইট দেন, বেশি সোজা করতে যান, বলে তোমার সংসার করব না, তোমার ভাত খাবো না। এরকম আছে নাকি নাই? এজন্য যেভাবেই সংসার করা যায় মিলে জুলে, বেশি টাইট দিলে ভেঙে যাবে। কথা কোন ঠিক কিনা? তো আদম এবং হাওয়া থেকে পরিবার শুরু। আজ পর্যন্ত আমরা যারা দুনিয়াতে আছি, এক একজন এক এক পরিবার থেকে এসেছি। কথা কোন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন এক একজন এক এক ফ্যামিলি থেকে আসছে। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে কেউ কেউ আসে বলে হুজুর একটু ছেলেটার জন্য একটু দোয়া করেন না। কেন? ছেলেটা মদ খেতে চায়, জুয়া খেলে, খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেয়, ও আমার কথা শুনতে চায় না, ও নামাজ পড়তে বললে নামাজ পড়ে না। আমি বলি নিশ্চয়ই গোড়ার মধ্যে দুর্বল, গোড়ার মধ্যে ভুল আছে। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পরিবার পাঠালেন, একজন পুরুষ এবং একজন নারীর জোড়া থেকে আল্লাহ পাক অবাথা মিনহুমা রিজালান কাসীরা, অনেক পুরুষ অনেক নারী আল্লাহ পাক দুনিয়াতে দিলেন। ফ্যামিলি দিলেন। এখন তো ফ্যামিলি প্ল্যানিং করে, পরিবার পরিকল্পনা জায়েজ, তবে মানুষ মারার পরিকল্পনা জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? এক মাহফিলের সভাপতি, উনি ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনার বড় অফিসার। তো উনি সভাপতির বক্তব্য দিবে। এখন উনি দাঁড়ায় বলতেছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের সন্তান যাদের বেশি ওরা একটু কন্ট্রোল করেন,
5টা 7টা 8টা। রাসূল বলছেন তোমরা যে নারী বেশি সন্তান প্রসব করতে পারে, বংশ ভালো, এরকম নারী বিবাহ করো। আর ফ্যামিলি প্ল্যানিং ছাড়া বানাইছে, ওরা কয় 2টা সন্তানের বেশি না, কদিন পরে স্লোগান দিবে 1টা সন্তানের বেশি না, না হইলে আরো ভালো হয়। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কোন। এখন ওই অফিসার, ওনার বেতন 2 লাখ টাকা, আমি শুনেছি অনেক বড় বড় অফিসার, ঢাকা তিনি থাকেন। তো উনি বলছে যে 2টা সন্তানের বেশি আপনারা নেবেন না, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রিজিকের মালিক কে? ভাই বেটা তুই কি রিজিকের মালিক? রিজিকের মালিক কে? এই যে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, যদি ফার্মের মুরগি না থাকতো, মেহমান আসলে দোকান থেকে ফার্মের মুরগি নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যখন দেখছেন যে আসল জিনিস কম, তখন আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমি বড়ই কিনলাম 2 কেজি, দেশি বড়ই না, ওই যে আপনার যেই হাইব্রিড বড়ইগুলা বাজারের মধ্যে কত হাজার মন আছে, ব্যবস্থা করে দিয়েছে কে? এভাবে অসংখ্য জিনিস আছে, আল্লাহ পাক বান্দার জন্য বিকল্প হিসাবে ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, উনি বলছে যে 2টার বেশি নেবেন না। তো এক মুরব্বী উনি দাঁড়ায় বলতেছে, দাঁড়ান, আপনি আপনার মায়ের কত নম্বর সন্তান? আমি তো আমার মায়ের 7 নম্বর সন্তান। অর্থাৎ ছোট ছেলে। তো ওই মুরব্বী তৎক্ষণাৎ বলতেছে, আপনার মা বাবা যদি 2টা সন্তান নিয়ে, করিমউদ্দিন আর রহিমউদ্দিনকে নিয়ে যদি সন্তান আর না আনিত, তাহলে কি আপনি দুনিয়াতে আসতেন? উনি আর কথা বলতেছেন, উনি তাই তো। এবার মুরব্বী একটু ফার্ম দিয়া বলতেছে, তাইলে আপনি দুনিয়াতে আসতেন না, আপনার মতো এত একজন বড় অফিসার আমরা পেতাম না। তাহলে বোঝা গেছে আপনার মা বাবা তারা ভালো কাজ করেছে, তারা সন্তান নিয়েছে। সন্তান দেওয়ার মালিক কে? 2টা নিচে আননি না, মানে আল্লাহ দিতে চায়, এতে নাই না। কথা কোন ঠিক কিনা? কি কি বলছা? আল্লাহ দিতে চায়, আমি নেই না। নাউজুবিল্লাহ কোন না। আমার বন্ধুরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন মানুষ সৃষ্টি করলেন, আর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক আল্লাহ দেন, কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 2টা কাজ করবা, 2টা কাজ, রিজিকের কোনো অভাব হবে না। কয়টা কাজ? কথা কয় না, কয়টা? 2টা কাজ করবা, আল্লাহকে ভয় করবা আর ঈমান আনবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের দরজা খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের রিজিকের দরজা কে খুলে দিবে? তো বলতেছিলাম, ফ্যামিলি পরিবার প্রথা করে দিয়েছেন কে? বিবাহ শাদী। একজন পুরুষ এবং একজন মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাদের গর্ভ থেকে, ঘর থেকে সন্তান বের হবে, পরিবার হবে। এই পরিবারতন্ত্র কে করে দিয়েছেন? কে কে? আর আমরা বসে বসে দুনিয়াতে ফ্যামিলি প্ল্যানিং বানাই। আল্লাহ কি ধরবে নাকি ধরবে না? আমার বন্ধুরা, রাসূলের তো ফ্যামিলি ছিল, ছেলে ছিল। আল্লাহ পাক ছেলেগুলাকে নিয়ে গেলেন, কাসেম এবং ইব্রাহিম, ওদেরকে আল্লাহ পাক নিয়ে গেলেন। এজন্য আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা মুহাম্মদ নন। কারণ নাবালেগ থাকতে আল্লাহ পাক ওদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই ফ্যামিলি কেমন হবে, পরিবারটা কেমন হবে বলতেছি। ওই যে একজন এসে বলছে, আমার ছেলে আমার কথা শুনে না, মদ খায়, জুয়া খেলে, খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেয়, নামাজ পড়তে আসে না। আমি বললাম, গোড়ার মধ্যে গন্ডগোল। কিসের মধ্যে গন্ডগোল? এরকম একটা বিচার হযরত ওমরের কাছে একজন লোক হযরত ওমরের কাছে বিচার নিয়ে আসছে। হযরত ওমরের মেজাজ গরম নাকি নরম? আয় হায়, কথা কয় না। কি নরম না গরম? গরম মেজাজ। একজন লোক হযরত ওমরের কাছে এসে বলছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম, আমার ছেলে আমার কথা শুনে না, অবাধ্য। হযরত ওমর বলছে, তাই নাকি? বলছে হ্যাঁ। এবার হযরত ওমর তো এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না। কথা কোন ঠিক কিনা? কথা কোন না কেন? ঠিক কিনা? এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না।
হযরত ওমর বলছেন তোমার ছেলেকে ডেকে আনো। ছেলেকে ডেকে আনা হলো। বলছে তোমার বাবার কথা নাকি তুমি শুনো না, তুমি নাকি তোমার বাবার অবাধ্য, কথা কি ঠিক কিনা? ছেলে বলল হ্যাঁ, তবে আমিরুল মুমিনিন আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন নাকি? হ্যাঁ তুমি তোমার কথা বলো। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে। আমিরুল মুমিনিন আলাইসা লিল ওয়ালাদি আলা ইবনিহি হাক্কুন, ছেলের উপরে কি পিতার কোনো অধিকার নাই? আল্লাহু আকবার বলেন না। আমার উপরে কি আমার বাবার কোনো অধিকার নাই? আমিরুল মুমিনিন ওমর বলেন হ্যাঁ বালা, অবশ্যই তোমার উপরে তোমার বাবার কিছু হক আছে। আল্লাহু আকবার কোন। ছেলে বলছে ফামা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, আমার উপরে আমার বাবার কর্তব্যগুলো দায়িত্বগুলো কি? আমিরুল মুমিনিন ওমর বলছেন এক নম্বর দায়িত্ব হচ্ছে আইয়ান তাকিয়া উম্মাহু, তোমাকে একজন নেককার পরেজগার মা উপহার দেওয়া। আল্লাহু আকবার কোন। ভালো একজন মহিলা বিয়ে করা, তোমার মা এমন একজন মা তোমাকে উপহার দিবে যে মা হবে মুত্তাকি আল্লাহওয়ালা ফরেজগার, যে মা স্টার জলসা জি বাংলার সামনে বসে থাকবে না। তাও কয় না, কথা কয় না। এখন তো মহিলারা স্টার জলসা জি বাংলা জি প্লাস আরো হাবিজাবি আছে। আমি ভারত গেছি, বিশ্বাস করেন ভারতের মধ্যে বাংলাদেশের কোনো চ্যানেল চলে না, ওরা চায়ও না। হিন্দু দোকানে চুল কাটিতাম যাই, ওখানেও হিন্দি চ্যানেল চলে। আর বাঙালিরা বসে বসে হিন্দুদের চ্যানেলগুলো দেখে, ক্রাইম পেট্রোল দেখে দেখে কিভাবে মানুষ হত্যা করে, কিভাবে মানুষ গুম করে, এগুলা শিখে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এদেশের মধ্যে দিগন্ত টিভি, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? অথচ জি বাংলা স্টার জলসাগুলো হাইকোর্টে রিট করা হয়েছে, এরপরেও বন্ধ করে না। এটা দ্বারা আমরা কি বুঝি? এই দেশের মধ্যে ইসলামী সংস্কৃতি চালু থাকুক, এক শ্রেণীর মানুষ চায় না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, ইসলামী টিভি গুলো থাকলে দিগন্ত মিডিয়া ইসলামিক জিনিসগুলো প্রচার করতো, ভালো হতো না খারাপ হতো? এখন মহিলারা এত খারাপ হয়ে গেছে, স্বামীর কথা শুনে না। ছোট ছোট বাচ্চারা হিন্দি কথা বলে। আমি একটা স্কুলে গেলাম পরিদর্শন করার জন্য, দেখার জন্য। তো একটা ছোট্ট ছেলে, প্লের একটা ছেলে আমাকে বলে যে তুমকো আচ্ছি লাগতি হ্যাঁ। আমি বলি এটা অর্থ কি? তোমাকে খুব হ্যাভি লাগতেছে, মুঝে প্যার করে। কি উর্দু হিন্দি বলতেছে? আমি বলছি সূরা ফাতিহা পারো? ইয়ে কেসি, এটা আবার কি? এটা আবার কি? চিনে না? সূরা ফাতিহা পারো, সূরা ইখলাস পারো না? বলছি যে বলিউড ডালিউডের কয়েকজন নায়কের নাম বলো। ওরে বাবা, কয়েকজন কি 10-15 জন বলে ফেলছে। আমি কই স্টপ স্টপ প্লিজ স্টপ, আর বলা লাগবে না। বলছি খেলোয়াড়দের নাম পারো? কোন দেশের? আমি বলছি যে অস্ট্রেলিয়ার বলো। কয়েকজনের নাম বলে ফেলছে, কিন্তু সূরা পারে না। কথা কোন ঠিক কিনা? এই যে কমলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস পড়ানো হয়, অঙ্ক, ইংরেজি, ভূগোল, গণিত সব পড়ানো হয়। এই জন্য জাতীয় পার্টির একজন নেতা কাজী ফিরোজ রশিদ, আল্লাহ পাক তাকে হায়াত তাইয়্যিবা দান করুক, উনি বলেছেন মাদ্রাসার ছাত্রদের রক্ত ফিউর, কারণ ওরা মদ খায় না, গাঁজা খায় না, ওরা নেশা করে না। কথা কোন ঠিক কিনা? এদের রক্ত ফিউর। আমি আমার এক আন্টিকে রক্ত দেওয়ার জন্য একজন লোক আনলাম। আমার আন্টি বলছে ফোন করে যে যাকে আনছ সে কি হুজুর নাকি স্কুলে পড়ে? স্কুলে যারা পড়ে এদের রক্ত ভালো না, এটা আমি বলি না, ভুল বুঝবেন না, এটা ভুল বুঝবেন না। মাদ্রাসার এই লেবাস পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে কি সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, গাঞ্জা খাওয়া কি সম্ভব? কিন্তু এই লেবাস ছাড়া, এটা হচ্ছে তাকওয়ার লেবাস, লেবাস তাকওয়া, এই লেবাস ছাড়া অন্যগুলা করলে কেউ অনেক সময় বাধা দেয় না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বলতেছিলাম হযরত ওমর ছেলেকে বলছে তোমার এক নম্বর, তোমার পিতা তোমার উপর দায়িত্ব হচ্ছে তোমাকে একজন তাকওয়াবান আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার মা উপহার দেওয়া। আল্লাহু আকবার। 2 নম্বর হলো ওয়াহসিন ইসমাহু, সুন্দর একটা নাম রাখা। নাম রাখছে ট্যাবলেট, নাম রাখছে ক্যাপসুল, নাম রাখছে ওই, নাম রাখছে সেই। কি নাম? একটা নাম দেখলাম এক জায়গায় মাহফিল করতে গেছি, মনিটর চৌধুরী। কি চৌধুরী? মনিটর। আরেকটা নাম মাউস। হাই রে নাম রে। মেয়ের নাম বেবি, মেয়ের নাম জরিনা। এগুলা কোনো অর্থ আছে? হাই হাই কি অবস্থা! ওমর বলছেন 2 নম্বর, তোমার উপরে তোমার বাবার হক হলো
তোমার একটা সুন্দর নাম রাখা, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাম ধরে ডাকবেন। কি ধরে ডাকবেন? জোরে কোন কি ধরে ডাকবেন? 3 নম্বরে হলো ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, তোমাকে কিতাব কোরআন শিক্ষা দিতে হবে। এই 3টা হচ্ছে তোমার বাবার হক তোমার উপরে, তোমার বাবার কর্তব্য ছিল এই 3টা করা। ছেলে বলছে, ছেলে এবার সুযোগ পাইছে, এবার কয় আমিরুল মুমিনিন আমার বাবা এই 3টার একটাও আমাকে শিখায়, আমাকে দেয় না। আমার মা দিছে একজন, ওই মা হচ্ছে মাজুসি, অগ্নি পূজা করে, আল্লাহরে সেজদা করে না, সারাদিন অগ্নি পূজা করে, নাউজুবিল্লাহ। আমার একটা নাম রাখছে যে এই নামটার কোনো অর্থ নাই, আমাকে কোরআন শিখায়, আমাকে কোরআন শিখায় নাই। ওমর বলছে, যে ব্যক্তি অভিযোগ করছে ছেলের নামে, অভিযোগ করেছে ছেলের নামে ওমরের কাছে, ওমর বলছে তোমার ছেলে তো তোমার সাথে তোমার অবাধ্য হবেই, কারণ তোমার যে দায়িত্বগুলো তুমি একটাও পালন করো নাই। নাউজুবিল্লাহ। দেখেন, আপনি আপনার ছেলেকে উল্টাপাল্টা চালাবেন, মেয়েকে এমন এমন জামা কিনে দিবেন, এমন এমন বোরকা কিনে দিবেন, খারাপ পথে চলাবেন, আর বলবেন যে এই হুজুর দোয়া করেন আমার মেয়েটা কথা শুনে না। মেয়েকে মোবাইল কিনে দিয়েছেন, ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, আর ছেলে খারাপ পথে চলে গেছে। আপনি বলেন হুজুর আমার ছেলে আমার কথা শুনে না। আসলে কি দোষ কি ছেলের না আপনার? বাবার না? এই জন্য আমার বন্ধুরা, একজন পুরুষ তার পরিবারকে এমন ভাবে গঠন করবে, একজন নেককার মহিলা বিবাহ করবে। আল্লাহ রাসূল বলছেন পরিবার তুমি গঠন করবা, নেককার মহিলা বিবাহ করবা। আমাদের দেশে বিয়ে অনুষ্ঠানগুলো দেখলে বিশ্বাস করেন এত মেজাজ লাগে। বিবাহ হচ্ছে একটা পবিত্র বন্ধন, ছেলে আর মেয়ের মধ্যে একটা পবিত্র বন্ধন, কিন্তু বিবাহের দিন থেকে যে সমস্ত আকাম কুকাম হয়, বিবাহটা কেমনে শুদ্ধ হবে, এই ঘর থেকে কেমনে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মতো সন্তান বের হবে, সম্ভব না। বিয়ের আগের দিন রাত্রে ঘরের মধ্যে দুমদাম লাগায় আছে নাকি নাই, বাদ্য বাজায় আছে নাকি নাই? এই অঞ্চলে নাই। ওরে ডিজে পার্টি, ডিজে একটা কয় হুজুর ডিজে মানে কি? আমি কই ডিতে ডাইরেক্ট, যেতে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। ডিজে পার্টি মানে ডাইরেক্ট জাহান্নামী পার্টি, ডাইরেক্ট জাহান্নাম। ডিজে পার্টি দুমদুমা দুমদুম। মুরব্বী সাহেব আপনি তো হজ করে আসছেন, তা আপনার ঘরে দিয়ে দুমদুমা দুম চলে, কয়রা করতেছে, আমি কেন নাই? পান খায় আর কয় আমি এগুলো নাই, টাকা টুকা দিছি তোরা করো, আমি এগুলাতে। আল্লাহ রাসূল বলছেন আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি মিনাল খুবুস। দায়ুস হচ্ছে সেই ব্যক্তি, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে খারাপ কাজ চলে নিষেধ করে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, রাসূল বলছেন দায়ুস সে ব্যক্তি যার ঘরের মধ্যে অন্যায় কাজ চলে কিন্তু সে বাধা দেয় না, সে বলে তারা করুক, আমি তো করতেছি না, তার উপরে দোষ আসবে নাকি আসবে না? একটা পুরুষ সে বিবাহ করবে ভালো নারী দেখে। আবার আল্লাহ তাআলা বলছেন যে নারী তোমাকে কেউ বিয়ে করতে আসলে তুমিও দেখবা যে ছেলেটা ভালো কিনা, ছেলেও দেখতে হবে মেয়ে ভালো কিনা, মেয়েও দেখতে হবে ছেলে ভালো কিনা, তাহলে একটা আদর্শ পরিবার হবে। সেখান থেকে যত সন্তান ছেলে বের হবে মেয়ে বের হবে, এগুলা ভালো হবে, এগুলা আর কখনো খারাপ পথে যাবে না। কথা কোন ঠিক কিনা? বিবাহ পথটা চালু করছেন কে? আল্লাহ। এখন এখানের মধ্যে জেনা হয়, জেনা ভালো হবে কোত্থেকে সন্তান? প্রথম দিন ডিজে গান ওই সেই, এরপরে যায়া গেটের মধ্যে সুন্দরী মেয়ে কতগুলাকে দাঁড়া করে রাখে। আমি কিন্তু বাস্তব কথা বলি, অবাস্তব কথা বলি না। অবাস্তব কথা বললে বলবেন হুজুর বন্ধ করেন, আপনারা ওয়াজ শুনতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই ছোট্ট গোলাম বাংলাদেশের প্রতিটি জেলা, আলহামদুলিল্লাহ কয়েকটা জেলা বাদে সব জেলা আল্লাহ তাআলা তার ছোট্ট গোলামকে নিয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে করেন আলহামদুলিল্লাহ। সত্য কথা বলার চেষ্টা করি, কারণ রাসূল বলছেন as-সাকিতু আনিল হাক্কি শাইতান আখরাসুন, যে সত্য কথা বলে না সে হচ্ছে বোবা শয়তান। সুন্দরী মেয়ে কথাগুলোকে দাঁড়া করে রাখে, ফিতা কাটে, এরপর যা স্টেজের মধ্যে বসছে। আপনার বেগানা নারীরা, মেয়েরা যারা আমার ওয়াজ শুনতেছো, আজকে থেকে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুরব্বী যারা আছেন এগুলা বন্ধ করে দিবেন, এসব বেহায়াপনা বন্ধ করে দিবেন। মেয়েরা এসে দুলামিয়ার হাত দেওয়ায়, টাকা নেয়, কি হাসি খুশি। আবার যখন দুলামিয়াকে আংটি দেয়, চাচি শাশুড়ির কোলের মধ্যে বসে, দাদি শাশুড়ির কোলের মধ্যে বসে, বসে কি বসে না?
হারাম হারাম এবং হারাম, কথা কোন ঠিক কিনা? শুরুতে তো জেনা হচ্ছে, জেনা এখান থেকে কিভাবে তাদের ঘরে ভালো সন্তান আসবে? অথচ আল্লাহ পাক বলছেন দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ও পুরুষেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দেন, ওয়া যুররিয়াতিনা এমন এমন সন্তান আমাদেরকে দেন, কুররাতা আয়ুন ওদেরকে দেখলে, নারীদেরকে দেখলে, আমার বিবিকে দেখলে যাতে আমার কলিজাটা পুড়ে যায়, আমার মনটা চোখটা যাতে শীতল হয়, এমন নেক সন্তান দেন, এমন সুসন্তান দেন যেই সন্তানের দিকে তাকালে আমার চোখটা শীতল হয়ে যায়। এমন সন্তান দিয়েন না যেই সন্তানের কারণে অপমানিত হতে হয়। কত বাবা আছে ছেলের কারণে সমাজে মুখ দেখাতে পারে না, ছেলের কারণে সমাজে বড় করে কথা বলতে পারে না, এরকম আছে নাকি নাই? আল্লাহ পাক বলছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে দোয়া করো, আল্লাহ নেককার স্ত্রী দেন, নেক সন্তান দেন যাদেরকে দেখলে চোখটা জুড়াইয়া যায়। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুরা, রাসূল বলেছেন আদর্শ পরিবার কিভাবে গঠন করবা শুনো। চারটা জিনিস দেখে বিবাহ করবা। কয়টা? তুনকাহুল মারাতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করো। কয়টা? এখন মুরব্বীরা কইবেন যে হুজুর আমরা তো বিয়ে করে ফেলছি, আঙ্গুলা এই ওয়াজ কীর্তন করেন, আপনাদের ছেলে মেয়ে আছে না, যা করছেন তো তা করছেন, ইল্লামা কদ সালাফ, আগে যা করছেন শেষ। ছেলের বিয়ে করাবেন, মেয়ের বিয়ে দিবেন, নাতিরে বিয়ে করাবেন, এই ওয়াজ দরকার আছে নাকি নাই? নাতিরে পরামর্শ দিবেন, নাতি বিয়ে করবা, তবে ভালো মেয়ে বিয়ে করবা, খারাপ মেয়ে বিয়ে করিও না, কথা কোন ঠিক কিনা? নাতিনরে বিয়ে দিবেন, বলবেন ভালো দেখে ছেলে পছন্দ করবা, ঠিক আছে, তবে ভালো দেখে করবা। ইসলামের রীতি হচ্ছে ছেলে এবং মেয়ে একজন আরেকজনকে দেখবে বিয়ের নিয়তে, ওরা যদি পরস্পরকে পছন্দ করে তাহলে গার্ডিয়ানদের সম্মতিতে বিয়ে হবে, কথা কোন ঠিক কিনা? এখন ছেলে বিয়ে করবে, ছেলে যায় না, যায় কে? ছেলের চাচা, ছেলের নানা, দাদা, বন্ধু বান্ধব, ছেলের নেয় না। হ্যাঁ, আশ্চর্য কারবার, যে বিয়ে করবে তার খবর নাই, চাচা যা, জ্যাঠা যা, বাবা যা, দাদা যা, এই বিয়ে করবে তুই, হেরা যায় কি করবে, কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, ও যুবক বিয়ে করবা চারটা জিনিস দেখে। যুবক যারা আছো আমল করবা তো ইনশাআল্লাহ? কও এক হলো লিমা লিহা, নারীর সম্পদ আছে কিনা, তার সম্পদ আছে কিনা, অর্থ আছে কিনা সেটা দেখবা। মোটামুটি তোমার যা আছে কুফু মিলে কিনা, নাহলে তুমি আবার তোমার শ্বশুর বাড়ি চলাইতে হইবে, কথা ঠিক কিনা? এক নম্বরে মাল আছে কিনা, সম্পদ আছে কিনা তা দেখবা। তবে উচ্চ বিলাসিতে যায় না, তুমি হচ্ছে অল্প আয়ের মানুষ, তুমি যদি বড় আয়ের মেয়ে বিয়ে করো, বড় লোক মেয়েকে চাও, তাহলে তোমার বইয়ের খরচ তুমি চালাইতে পারবে না, কথা ঠিক কিনা? এটা মজার ঘটনা বলি, মজার হাদিস, কিচ্ছা বলবো না, কিচ্ছা আমি বলি না, মজার হাদিস। রাসূল একজন সাহাবী হযরত সাআদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিচ্ছু নাই, চেহারাটা এত কালো, সম্পদ নাই, টাকা পয়সাও নাই, চেহারাটাও কালো, সব দিক দিয়া গায়েও নাই, পায়েও নাই। একদিন রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি বিয়ে করতে পারবো না, চেহারাও নাই, টাকাও নাই, চেহারাও নাই, মালও নাই। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবী সাআদ আস-সুলুমি শুনো, আমার এই মদিনার মধ্যে একজন মুসলিম নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরত আবু আমের, তার একটা সুন্দরী মেয়ে আছে, তার অনেক সম্পত্তিও আছে, তার মেয়েকে তুমি বিবাহ করবা। এখন সাদ কহে, রাসূল কি আমার সাথে মশকরা করছে নাকি? চেহারাও নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। আবু আমের তুফাইল, এই সাহাবী এত বড় লোক, তার মেয়ে এত সুন্দরী, সে কি আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আবার এই কথাও জানে যে রাসূল মিথ্যা বলেন না, রাসূল মিথ্যা। চলে গেলেন আবু আমের ঘরের কাছে। আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
তোমার পরিচয় দাও। বলছে আমার নাম অমুক, আমি বিশ্বনবীর সাহাবী, আমার কোনো ধন সম্পদ নাই, বিশ্বনবী আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন। আবু আমের রাগান্বিত হয়ে গেলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন। আবু আমেরের মেয়ে ঘরের এক কোণায় দাঁড়িয়ে রাসূলের সাহাবী এবং তার বাবার সাথে কথোপকথন শুনতেছেন। বাবা যখন সাআদকে তাড়িয়ে দিলেন, বলছেন বাবা, বিশ্বনবী যার কথায় আল্লাহ পাক, যার আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, যাকে আল্লাহ রাব্বুল আমিন মেরাজে নিয়ে গেলেন, সেই বিশ্বনবীর প্রস্তাব কিভাবে আপনি ফিরিয়ে দেন? এ তো দুনিয়ার সাধারণ প্রস্তাব নয়, এ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব। সাহাবী তাকে ফিরে আনলেন, বলেন আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। দেখেন এই সাহাবীর কোনো সম্পদ আছে? কিচ্ছু নাই, সার্টিফিকেট একটা আছে, রাসূলের সাহাবী, বিয়ে দিয়ে দিয়েছে। অনেক লম্বা করো না, সেদিকে যাচ্ছি না। আমার বন্ধুরা, বলতেছিলাম বিয়ে করবে যুবক, এক নম্বর সম্পত্তি আছে কিনা, মোটামুটি চলে এরকম সম্পত্তি আছে কিনা তা দেখবে। দুই নম্বর হচ্ছে রাসূল বলছেন ওয়ালি হিসাবিহা, নারীর বংশ ঠিক আছে কিনা, এ কি ভালো বংশ নাকি ডাকাতের বংশ? কথা কন না কেন? এ কি ভালো বংশের মেয়ে নাকি চোর বংশের? মেয়ের বংশ কি আগে দেখতে হবে। তিন নম্বর হলো ওয়ালি জামালিহা, এ মেয়ের সৌন্দর্য আছে কিনা, মেয়ে কি সুন্দর কিনা, শুধু চেহারা ডক না, গা সুন্দর খালতো ভাই কথা কথা আছে না, চেহারা সুন্দর হলে এটাকে সুন্দর বলে না। ওয়ালি জামালি, জামালুল আসলে জামালুল খুলুকে, আসল চরিত্র হলো যার চরিত্র ভালো, এটাই হচ্ছে আসল সৌন্দর্য। এজন্য রাসূল যখন চেহারা দেখতেন তখন পড়তেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, ও আল্লাহ আমার চেহারাকে যেমন সুন্দর করেছো আমার চরিত্রকেও তেমন সুন্দর করে দাও। এ মেয়ের চরিত্র ভালো কিনা নাকি দুই নম্বর তা দেখতে হবে। চার নম্বর রাসূল বলেছেন ওয়ালিদিনিহা, এই মেয়ের মধ্যে দিন আছে কিনা, ধর্ম আছে কিনা, ইসলাম আছে কিনা, কোরআন পড়তে জানে কিনা, হাদিস পড়তে জানে কিনা, সূরা কেরাত পড়তে জানে কিনা, সব দেখতে হবে। শুধু সৌন্দর্য দেখে পাগল হয়ে গেলে চলবে না। কথা কোন ঠিক কিনা? এখন তো কালো মেয়ের গো সুন্দর করে বিউটি পার্লার একটা বাইরে আছে না, কালো মেয়েকেও সুন্দর করে সাজায়া সাদা ফকফক। একটা কয় হুজুর রাত্রিবেলা বিয়ে করছি, মনে হয় যেন ক্যাটরিনা। কি সকালে উঠি দেখি হাই রে এটা তো জরিনা, রাত্রিবেলা ক্যাটরিনা, সকালবেলা জরিনা। কথা কন না কেন? ম্যাকি ম্যাকি উপর দিয়া সুন্দর করে সাজানো যাচ্ছে, সকালে মুখ ধুইছে রাই হাই, এটা কি? রাসূল বলেছেন আমার সাহাবীরা শুনো, মেয়ের ভিতরে দিন আছে কিনা। দিন আগের যুগে মেয়ে দেখতে গেলে মা তুমি কোরআন পারো কিনা, একটু কোরআন পড়ো। এখন তো কোরআন পড়তে দেয় না, রিমোট টিপতে পারো নি, মোবাইল চালাতে পারো নি, কত কিছু। এখন কোরআন পড়তে পারো কিনা এটা জিজ্ঞাসা করে না। কথা কন নাউজুবিল্লাহ কন। ক মা তুমি কি কি রাঁধতে পারো? ক আমি সব রাঁধতে পারি, সব রাঁধতে পারি, সব আমি পিঠা বানাতে পারি, ওটা রাঁধতে পারি, সেটা রাঁধতে পারি, কিন্তু কোরআন পারে কিনা এটা জিজ্ঞাসা করে না। কথা কন ঠিক কিনা? এরপরে এই বউ কি করে, কয়েকদিন পরে ছেলেরে কয় এই তোমার মা বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখো, আমার আর সহ্য হয় না, দেখে বৃদ্ধাশ্রমে নাও। বিশ্বাস করেন বৃদ্ধাশ্রমে যায় দেখবেন চোখের পানি রাখতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক ছিল, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, ছেলে এখন ভাত দেয় না। যেই ছেলে সকালবেলা ভাত না খাইলে, ছোটবেলা ভাত না খাইলে মা কাঁদতো, বাবা কাঁদতো, এখন মা বাবা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। কথা কোন ঠিক কিনা? যেই মা আপনি ভাত না খাইলে কাঁদতো, ওই মা এখন কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। কথা কোন ঠিক কিনা? যেই বাবা ছেলে ভাত না খাইলে, খাদ্য না খাইলে, খাবার না খাইলে কাঁদতো, ওই বাবা এখন কাঁদে, ছেলে ঘরে জায়গা দেয় না বলে। রাসূল কয় তার ভিতরে দিন আছে কিনা। দিন দেখো, তবে সাইটটার ভিতরে ফাসপার দিনিহা,
সব সাইডে যেটাকে বেশি প্রায়োরিটি দিবা, গুরুত্ব দিবা, সেটা হচ্ছে মহিলার ভিতরে দিন আছে কিনা। কারণ এই মহিলার ভিতরে যদি দিন না থাকে তাহলে এই মহিলা তোমাকে নষ্ট করবে, তোমার পরিবার নষ্ট করবে, ছেলে মেয়েগুলো সব নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, টাঙ্কি চিনছেন? টাঙ্কি, ওই যে পানির টাঙ্কি আছে না, টাঙ্কির ভিতরে যদি ময়লা থাকে, ময়লা টেপের পানির মধ্যে ময়লা আসবে না কি আসবে না? আর টাঙ্কির পানি যদি স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, টেপের মধ্যে পানিও ভালো আসবে। কোন মহিলা যদি খারাপ হয়, অন্য পুরুষের সাথে যদি তার সম্পর্ক থাকে, তাকে আল্লাহ পাক যে পাত্র দিয়েছেন সন্তান ধারণের, এটার ভিতরে ময়লা যুক্ত হয়ে যাবে। যত সন্তান জন্ম দিবে, প্রত্যেকটা সন্তান বদ সন্তান হিসাবে, খারাপ সন্তান হিসাবে দুনিয়াতে আসবে। নাউজুবিল্লাহ। রাসূল কয় তোমরা ভালো মেয়ে দেখে বিয়ে করবা, দিনদার দেখে বিয়ে করবা। আবার মেয়েদেরকে বলছেন ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, তোমাকে যদি কেউ বিয়ে করতে আসে, তার চরিত্র ভালো কিনা, তার ভিতরে দিন আছে কিনা, তুমিও যাচাই করবা। নারীদেরকে অধিকার দিয়ে দিয়েছেন কে? চিল্লাখন কে? এখন ছেলে দর্শন করে, খুন করে, বাবা কয় তোর ফোলা খুন করছে, পরীক্ষার মধ্যে প্লাস পেলে কয় আমার ছেলে প্লাস পাইছে। ছেলে যদি জজ হয়, ব্যারিস্টার হয়, কয় আমার ছেলে জজ, আমার ছেলে ব্যারিস্টার। আর ছেলে যদি আকাম কুকামের মধ্যে ধরা খায়, মহিলারে কয় এই তোর ছেলে আকাম করছে, তোর ছেলে, তোর মেয়েটা করছে। কথা কোন ঠিক কিনা? দোষ কার? দুজনের দোষ কার? আমার বন্ধুরা, একজন যুবক রাসূলের কাছে আসলো, এসে বলছে ও রাসূল, আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেছে, এই বেটা রাসূলের কাছে জিনার অনুমতি চাস? আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যদি এসে যদি কেউ বলে হুজুর আমারে জিনার অনুমতি দেন, মুসল্লিরা আগে মারবে, হুজুর আগে মারবে না, মুসল্লিরা আগে মারবে। রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। ফাজাজারুহু, সাহাবীরা রাগ হয়ে গেছে আর বলছে মাহ মাহ, থাম, এই বেটা থাম, কার কাছে কি চাস? রাসূল বলছে ও সাহাবীরা রাগ হয় না, আল্লাহ রাসূল যতজনকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন কাউকে মারেন নাই, আঘাত করেন নাই। আল্লাহ রাসূল এমন সুন্দর ভাষা ব্যবহার করেছেন, আল্লাহ রাসূলের ভাষা দেখে, ব্যবহার দেখে, চরিত্র দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বম্বেরে মানুষ হত্যা করে ইসলাম কখনো কায়েম হয় নাই। কথা কোন ঠিক কিনা? আবার প্রয়োজন হয়েছে, যখন রাসূল মনে করছেন যে এখন আর মিষ্টি কথায় ওয়াজ করলে এখন আর দিন কায়েম হবে না, তখন রাসূল জিহাদের ময়দানে অংশগ্রহণ করছেন। ঠিক কিনা? হযরত শাহাদ আল ইয়ামানী রাহিমাহুল্লাহ, তিনি হাতের মধ্যে তরবারি নিছেন জালিমকে শায়েস্তা করার জন্য, দিন কায়েমের জন্য। কথা কোন ঠিক কিনা? রাসূল সাহাবীকে বলছেন ওকে আসতে দাও। ফাজালাসা, সে রাসূলের সামনে বসে গেল। আল্লাহ রাসূল তাকে বলছেন তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে পছন্দ করবে নাকি? যুবক বলছে ও রাসূল, আমার জীবনটা আল্লাহর আপনার জন্য কোরবানি হোক, আমি এটা পারবো না। কোন যুবক পারবে না তার মায়ের সাথে জিনা করতে, অথচ আজকে যারা সুদ খাচ্ছে, সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। যতবার সুদের টাকা নেয় ততবার তো জিনা করে। নাউজুবিল্লাহ করে। যুবক বলছে আমি পারবো না। এরপর রাসূল বলছেন তুমি কি তোমার মেয়ের সাথে জিনা করতে পারবে? যুবক বলছে না, এটাও পারবো না। রাসূল বলছে তুমি কি তোমার বোনের সাথে জিনা করতে পারবে? কয় না, এটাও পারবো না। আমার জীবনটা রাসূল আপনার জন্য কোরবানি হোক, আমি পারবো। কলি খালাতিকা, তুমি কি তোমার খালার সাথে জিনা করতে পারবে? কয় না। ওয়ালি আম্মাতিকা, তুমি কি তোমার ফুফুর সাথে জিনা করতে পারবে? কয় না। হযরত আবু উমামা বলেন এই 5টা কথা রাসূল জিজ্ঞাসা করলেন, যুবক একটারও হ্যাঁ উত্তর দেয় নাই। ওই আবু উমামা বলেন রাসূলের এই প্রশ্নগুলোর পরে আমি একদিনও দেখলাম না যুবক কোনো মেয়ের দিকে, কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে। তার চোখটা সব সময় অবনত থাকতো। কেন?
কারণ রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যুনুবাহু ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তুমি এই যুবকটাকে মাফ করে দাও, তার কলবটাকে পবিত্র করে দাও। এইভাবে আমাদের ওলামায়ে কেরামরাও এই কাজটা করতে হবে। কোন সমাজের মধ্যে দর্শক, খুনি, জেনাকার, ব্যভিচার, মদখোর, এদেরকে এনে মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে হবে, বুঝাতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে। যুবকেরা সমাজের মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়, পুরা সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? মা বন্ধুর জন্য সর্বশেষ আমি কিছু নসিহত করব। যুবকদের নসিহত করছি, বিয়ে করতে হবে ভালো পাত্রী দেখে, নেককার দেখে, ফরেজকার দেখে, তাইলে পরিবারটা সুন্দর হবে। কথা কন। আর মহিলাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের জন্য জান্নাত সহজ। কয়টা কাজ? কয়টা? 4টা। রাসূল বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো যদি ঠিকমতো রাখে, ওয়া হাফাজাত বালাহা, নিজের সতীত্বকে হেফাজত করে। স্বামী বিদেশ চলে গেছে, পরকিয়া করে না। অনেকে আছে স্বামীরে কয়, তোমার পছন্দ হয় না। স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। কথা কয় ঠিক কিনা? স্বামী আমার যেমন তেমন, দেবর আমার, দেবরের সাথে মার্কেট করতে যায়, নাউজুবিল্লাহ কর না। কত কথা আছে, কত কোনে বলবো, সময় তো শেষ। এরপরে বলছেন, রাসূল বলছেন, আলহামু কাল মাউত, দেবর মৃত্যু। দেবর কি? কথা কয় না, দেবর কি? মৃত্যুর মত। আলহামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যু। আর দেবরের সাথে রিকশায় করে যায়, নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে বলছেন, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। দাখালাতুল জান্নাহ মিন আইয়ি বাব, যেই দরজা দিয়ে চাক সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে রাসূল বলছেন, আল মারাতু, কোন মহিলা যদি মারা যায়, আল মারাতু, কোন মহিলা যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, তার স্বামী তার উপরে সন্তুষ্ট, দাখালাতুল জান্নাহ, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নারীদেরকে বলি, পর্দার মধ্যে থাকবেন। আসলে বোরকা পরলে পর্দা হয় না। পর্দা কি? পর্দা হচ্ছে নিজের সৌন্দর্যকে গোপন করা। সৌন্দর্যকে গোপন করার নামে হচ্ছে আস-সাতরু আল হিজাব, পর্দা করা, ঢেকে ফেলা। এখন নারীরা যে বোরকা পরে, মাইন্ড করবেন না কেউ। আমি আগে বলছি, আমি কথাগুলো সরাসরি বলতেছি যাতে করে আমলের নিয়ত আপনারা শুনতে পারেন। নারীরা যে বোরকাগুলো পরে, এই বোরকা কিন্তু আসলে কি না, পর্দা না। সৌন্দর্যকে গোপন করে দেওয়া, ডেকে দেওয়া, এটার নাম হচ্ছে পর্দা। আজকে আমি যখন আসতেছি মাহফিলের দিকে, তখন একজনকে দেখলাম যে তার ওয়াইফের কাছে ফোন করছে। ফোন করে বলতেছে, এই তুমি, তোমার যে বলছো বোরকা আনতে, কি বোরকা? কি একটা বোরকা বাড়িছে, বাদুর বোরকা। কি বোরকা? বাদুর বোরকা। এই যে আমি এভাবে পড়ছি না, একটা বোরকা বের হয়েছে এভাবে, ঠিক এরকম, অর্থাৎ হাতার সাথে এভাবে পুরো বোরকাটা, এটার নাম দিছে বাদুর বোরকা। নাউজুবিল্লাহ কোন। পিছন দিয়া ফিতা বেঁধে শরীরের গঠন সবগুলো দেখা, মানে এত নির্লজ্জ হয়ে গেছে মহিলারা। কত রঙের বোরকা বাজারের মধ্যে আছে, বিশ্বাস করেন এগুলা দেখলে পুরুষদের আরো যৌন চাহিদা, শাহওয়াত বাড়ে। কথা কোন ঠিক কিনা? মাথার মধ্যে কি ফেঁসা এটা ছায়া দেয়, এখান দিয়ে ফিন, এখান দিয়ে ওই সেই দিয়ে বাইর হয়। কয়টা? এটা পর্দা। এটা কি পর্দা? পুরুষরা আরো বেশি আকর্ষিত হয়। এই যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে একটা মেয়ে মারা গেছে কয়েক বছর আগে, তনু। সবাই বলতেছে বোরকা পড়লে নাকি, পর্দা করলে নাকি দর্শিতা হয় না। তো তনু তো হিজাবি ছিল, পর্দা করছে, হেরে দর্শন করছে। হের মাথার মধ্যে যে স্কার্ফটা ছিল, রঙিন স্কার্ফ, এভাবে বাঁধাকপি দেখছেন না আপনারা, বাঁধাকপির মতো বাঁধিয়া এভাবে রোডে বাইর হইলে পুরুষেরা কয় আয় হায়। ওই যে আমি মাঝে মধ্যে সব ওয়াজের মধ্যে বলি, শুটকি দেখছেন না আপনারা? শুটকি, শুটকি অনেকে পছন্দ করেন। শুটকি রান্না করলে গ্রান বাইরে, শুটকির গ্রান কিন্তু বিড়াল শুনলে আর বিড়ালের মাথা ঠিক থাকে না। তো শুটকি রান্না করে যদি কেউ বিড়ালকে বলে, এই বিড়াল খবরদার, শুটকির পাতিল তোর কাছে দিয়ে দিলাম খোলামেলা, খবরদার খাইস না, মুখ দিলে কিন্তু তোর কল্লা শেষ। বিড়াল কি শুনবে? বিড়াল কবে আমি মরি আর বাঁচি, জিতি আর যাই, ফাঁসি হোক আর জেল হোক, জরিমানা হোক, ট্রাইব্যুনাল গঠন করুক, আমি কিন্তু খাবই, মুখ দিবই, মারল মারুক, মারল কি। যুবতীরা সৌন্দর্য প্রকাশ করে যখন রোডে বের হয়, যুবকেরা বলে আমরা শীষ দিবই, আমরা ইফটিজিং করবই, এবার যা হইন্য হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের মেয়েগুলাকে, আমাদের মা বোনগুলাকে সঠিকভাবে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করুন। যুবকদেরকে বলছি, ইয়াবা, গাঁজা, মদ, হিরোইন, রাহাজানি, হত্যা, সন্ত্রাসী সব বাদ দিয়ে আল্লাহর মুখী হয়ে যাও।
কারণ যুবকদেরকে রাসূল ভালোবাসতেন। রাসূল বলেছেন নাসারানি শাবাব ওয়া মানানি শুয়ুখ, আমি যখন ইসলাম প্রচার করতে গেলাম যুবকেরা আমাকে সাহায্য করেছে। আর আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো লোকেরা, বুড়ো বুড়ো লোকেরা আমাকে দ্বীন প্রচারে বাধা দিয়েছে। সমাজের যুবকরা যদি দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআনের জন্য যদি যুবকরা যদি উঠে পড়ে লাগে, সমাজের মধ্যে চেষ্টা করে, সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের যুবকদেরকে কবুল করুন, আমাদের যুবতী যারা আছেন, মা বোন যারা আছেন, প্রত্যেকে কবুল করুন। আর আল্লাহ পাক সূরা নিসার যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে পারিবারিক প্রথার কথা আল্লাহ পাক বলেছেন, আদম এবং হাওয়া থেকে পরিবার শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই পরিবার থাকবে। আমাদের পরিবারগুলো যেন দ্বীনি পরিবার হয়, ইসলামী মাইন্ডের হয়। অনেকে কয় আমার পরিবার হচ্ছে ফ্রি মাইন্ডের পরিবার। কোনো ফ্রি মাইন্ড মানে সবাই ব্যাপারটা চলবে, একজন আরেকজনের সাথে দেখা দিবে, কোনো সমস্যা নেই। ফ্রি মাইন্ডের পরিবার জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী পরিবার দান করুক। সেখান থেকে যারা বের হবে, যে সন্তানগুলো আসবে, তাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا اللهم نور قلوبنا بالقرآن وزين في قلوبنا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم ارحمنا يا أرحم الراحمين اللهم بلغ سلامنا إلى روضة النبي محمد صلى الله عليه وسلم اللهم اغفر ذنوبنا واستر عيوبنا وارحمنا يا أرحم الراحمين اللهم ثبت قلوبنا على دينك اللهم ارحمنا اللهم اغفر لنا اللهم اغفر ذنوبنا واغفر ذنوب آبائنا وأستاذنا ولشيخنا ولمشائخنا اللهم ألف بين قلوب المؤمنين وأصلح ذات بينهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মায়ের কথা আল্লাহ আমাকে আল্লাহ জন্ম দিতে গিয়ে মা শহীদের মতো রক্তাক্ত হয়ে গেলেন জমিনের মধ্যে পড়ে গেলেন বেহুশ হয়ে শরীর থেকে ঘাম বের হলো আল্লাহ মা বিদায় নিয়েছেন বাবার থেকে কত কষ্ট যন্ত্রণা নিয়ে আমাকে জন্ম দিলেন আল্লাহ এই জন্মদাতা মা অনেকের নাই দুনিয়া থেকে চলে গেছে দোয়া করছি আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মা যাদের নাই আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও اللهم اجعل قبرها روضة من رياض الجنة ولا تجعلها من حفر النار আল্লাহ মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ জাহান্নামের টুকরা বানিও আল্লাহ তোমার কাছে বাবার জন্য দোয়া করছি মাওলা নিজে না খেয়ে নিজে না পড়ে ঈদের সময় দেখতাম বাবা পুরান জামা গায়ে দিয়েছে বাবা পুরান জামা গায়ে দিয়েছে আমাদের জন্য নতুন জামা কিনে এনেছে
বাবাকে বলেছি, বাবা তুমি পুরান জামা গায়ে দিয়েছো, আমাদের জন্য নতুন জামা কিনেছো, তোমার জামা কই? বাবা বলেছেন, বাবা মুস্কি হাসি দিয়ে বলেছেন, বাবা যখন তুমি বাবা হবা তখন আল্লাহ আমার বাবা দুনিয়াতে নাই। আল্লাহ বাবার কথা মনে পড়ে যায়, কত আদর করতেন, কত সোহাগ করতেন। আল্লাহ বাবা দুনিয়াতে নাই, আরো যাদের বাবা দুনিয়াতে নাই বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের অনেক মুরব্বী নানি দাদাদি আল্লাহ আমাদের থেকে চলে গেছেন মাওলা, ওদের কবরকেও জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন উস্তাদ যারা কবরে আছে সবার গুনাহ মাফ করে দিও আল্লাহ। কমলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে তুমি কবুল করে নিও আল্লাহ। আজকের 41তম ওয়াজ মাহফিলকে তুমি কবুল করে নিও আল্লাহ। এখানের কমিটি যারা আছেন রব্বুল আমিন, প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দিও আল্লাহ। এই প্রতিষ্ঠানের সুপার হুজুর সহ আসাতিজা কেরাম যারা আছেন তাদেরকে তুমি রব্বুল আমিন ইলম বৃদ্ধি করে দিও আল্লাহ, এদেরকে নেক হায়াত দিও আল্লাহ। তোমার যে বান্দারা এই গভীর অন্ধকার রব্বুল আমিন রাতে আল্লাহ আল্লাহ শীতের ভিতরে বসে তোমার বান্দার সাথে গোলামের সাথে ছোট্ট গোলামের সাথে হাত তুলেছে আল্লাহ, এদের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। শিরকি বিদআতি জানা অজানা গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছে মাফ করে দিও আল্লাহ। এই মসজিদকে তুমি কবুল করে নিও আল্লাহ। যুবকরা আমি দেখেছি অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য আল্লাহ। যারা কষ্ট করেছেন, যারা আগামী 2 তারিখ থেকে পরীক্ষা দিবে রব্বুল আমিন, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আল্লাহ প্রত্যেককে তুমি কামিয়াবি দান করিও আল্লাহ। মা বাবার মুখকে উজ্জ্বল করিও, প্রতিষ্ঠানের মান মর্যাদাকে তুমি অক্ষুণ্ণ রাখিও আল্লাহ। এই এলাকার সমস্ত মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। মা বোন যারা হাত তুলেছে আমাদের সাথে ওদের দোয়াগুলোকে কবুল করে নিও আল্লাহ। ওদেরকে মা খাদিজার মতো কবুল করে নিও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নিও। ওদেরকে স্বামীর আনুগত্য করার তৌফিক দিও। যুবক যারা এসেছে আল্লাহ এদেরকে সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। মদ গাঁজা নেশা এই এলাকা থেকে উঠাইয়া দাও আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও আল্লাহুম্মা আরহামনা اللهم انزل علينا رحمتك وسكينتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন। আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে মাওলা তখন আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম, ধারা বর্ণনায় এম এন জুবাইর।